আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন। আমরা এই মুহূর্তে আছি, আমি আমার সাথে আছে নূর, পাশে আছে মিলন ভাই এবং এখানে ড্রাইভিং সিটে আছে জিয়া, আমাদের সবার প্রিয় হোসেন ভাই। আমরা আসলে কোথায় যাচ্ছি, ভিডিওটা করার উদ্দেশ্য যেটা কোথায় যাচ্ছি, এই মুহূর্তে আমরা রয়েছি এয়ারপোর্টের সামনে। এয়ারপোর্ট রোডে আমরা যাব বোদা উপজেলায়, পঞ্চগড় জেলায়। চলুন দেখি। রয়েছি ঢাকা এয়ারপোর্টের সামনে, ফ্লাইওভারে প্রচুর জ্যাম, এই জন্য আমরা এখন কোনো ভিডিও করলাম না। গাজীপুর বাইপাস পার হওয়ার পরে আমরা নাভিল, শ্যামলী, হানিফ, অ্যানা সহ বিভিন্ন বিলাসবহুল পরিবহনগুলো ওভারটেক করব। ফান হবে, মজা হবে এবং থ্রিল হবে। আমরা অলরেডি বাইপাস পার হয়েছি, কিছুক্ষণ পর টাঙ্গাইল মহাসড়কে প্রবেশ করব। এখানে আমরা টাঙ্গাইল মহাসড়কে প্রবেশ করলাম এবং শুরুতেই একটি শ্যামলী পরিবহন পেয়ে গেলাম। এখন এই শ্যামলী পরিবহনের সাথে কিছুক্ষণ চেঞ্জিং করে নেই, চলুন। এই টাঙ্গাইল মহাসড়কে রয়েছে প্রচুর গাড়ির চাপ, ছোট বড় মাঝারি, তেলের লরি সবগুলো গাড়ি রয়েছে এই রাস্তায়। সেজন্য আমরা গাড়ি চালিয়ে এগিয়ে যেতে পারছি না, কারণ পাশ থেকে শ্যামলী আবারও উপরের দিকে সামনের দিক চলে গেল এবং পিছনে পিছনে আরও একটি পরিবহন, কেপি পরিবহন, আমাদের ওভারটেক করে সামনে গেল। এই মুহূর্তে রয়েছি আমরা শ্যামলীর বাম্পারে। শ্রদ্ধেয় আয়ুব বাচ্চুর গান শুনতে শুনতে শ্যামলী সহ চাপাই এক্সপ্রেসও ওভারটেক করে নাবিল পরিবহনের একটি বিজনেস ক্লাস আমাদের সামনে ভালোই টক্কর দিয়ে এগিয়ে চলছে। আমরা সহজে তাকে ওভারটেক করতে পারছি না, কিন্তু সে আমাদের সাইডও ঠিক মতো দিচ্ছে না। এই মুহূর্তে নাবিলকে আমরা টপকে সামনে চলে গেলাম এবং সামনে রয়েছে জেআর পরিবহন। বরাবর একদম ক্লিয়ার, ডাবল হেডলাইট কি অফ ভাই? আর দুশো সাকুরের ড্রাইভার। গ্লাস নাও। ও মাই গড, এরকম একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা দেখে ভাবলাম সামনে একটি ফুয়েল স্টেশনে কিছুক্ষণ দাঁড়াবো এবং ফুয়েল নিয়ে একটা ব্রেক। আমরা এখন গাড়িতে ফুয়েল নিচ্ছি, একটা ফুয়েল ব্রেক দিলাম এই মুহূর্তে। ফুয়েলের জন্য আমরা এখন ওয়েট করতেছি শফি ফুয়েল পাম্প স্টেশনে। এখান থেকে নাবিল বের হয়ে যাচ্ছে। আমরা কিছুক্ষণ পরে নাবিলের মাল্টি এক্সেল গাড়িটিকে ওভারটেক করবো, চ্যালেঞ্জ। আমরা কিছুক্ষণ পরেই যমুনা সেতুর টোল প্লাজা চলে আসলাম এবং আমরা টোল দিয়ে নিলাম। তারপরে আমরা যমুনা সেতুতে উঠে পড়ব। এই মুহূর্তে টোল দেওয়া হচ্ছে। ফাইনালি আমরা যমুনা সেতুর উপরে উঠে পড়লাম এবং যমুনা সেতুর উপরে সোডিয়াম লাইট এবং অন্য লেন থেকে গাড়ি আসতেছে এবং আমরা যে লেন থেকে যাচ্ছি সেই লেনে প্রচুর ট্রাক থাকার কারণে আমরা সরাসরি সামনের দিক এগিয়ে যেতে পারি না। মাঝে মাঝে ব্রেকের উপর থাকতে হয় এবং ক্লাচ চেপে ধরতে হয়। এখন দেখতে পাচ্ছেন আমরা একটি ট্রাক ওভারটেক করে গেলাম এবং আরও সামনে কতগুলো ট্রাক রয়েছে। রাতের বেলাও রয়েছে যমুনা সেতুর অন্যরকম এক সৌন্দর্য। অন্ধকার রাতে যমুনা নদীর উপর দিয়ে সোডিয়াম লাইট এবং সেখান থেকে অনবরত গাড়ি ঘোড়া চলাচল করতেছে হেডলাইট জ্বালিয়ে। জাস্ট এক অসাধারণ একটি দৃশ্য। আমরা যমুনা সেতু পার হয়ে কিছুটা সামনে এগোনোর পর দেখলাম হচ্ছে বৃষ্টি, তো সব গাড়ি স্থির ভাবে চলতেছে, বুঝছেন আপনারা? কোনো বাউলি চাউলি আমাদের জন্য দোয়া করেন। আমরা ঝড় বৃষ্টি, আমার মা বাবা মরে গেছে, বুঝছেন? হঠাৎ মিলন ভাই ইমোশনাল কথা বলে ফেললো। মন থেকে প্রাণ থেকে ভালোবাসা, দোয়া রইল, অবিরাম ভালোবাসা। আমরা মিলন ভাইয়ের ইমোশনকে পিছনে ফেলে শোককে শক্তিতে রূপান্তরিত করে এই ঝুম বৃষ্টিতে একের পর এক হাইওয়ে বাস ওভারটেক করে সামনের দিকে এগিয়ে চলছি। ইতিপূর্বে আমরা দুটি বাস ওভারটেক করে ফেললাম। খুব বৃষ্টি হচ্ছে, যাকে ক্যাটস অ্যান্ড ডগ বলে। একদম ধোয়া ধোয়া কুয়াশা হয়ে গিয়েছে।
বৃষ্টি একটু কমলেও আমরা ওরিন পরিবহনটিকে ওভারটেক করতে পারিনি এখনো। এই মুহূর্তে ওরিনের সাথে সমানে সমানে টক্কর হচ্ছে, আমরা ওভারটেক করতে গিয়েও করতে পারতেছি না, তাই বলে আমরা জীবনের ঝুঁকি নিয়ে ওভারটেক করব না। সবার আগে আমাদের জানমালের সেফটি। ফাইনালি আমরা ওরিনকে পিছনে ফেলে দিলাম। সিরাজগঞ্জে মোড় পার হচ্ছে, কিন্তু দুর্ভাগ্য আমরা 4 খেতে পারলাম। এবং এই মুহূর্তে মায়ের আশীর্বাদ নামে আরো একটি পরিবহনকে ওভারটেক করে আমরা সামনে এগিয়ে চলছি। এই মুহূর্তে বৃষ্টি থেমে গিয়েছে, বৃষ্টি নেই, একদমই রাস্তা ফকফকা পরিষ্কার এবং এইদিকে একটু বৃষ্টি না হওয়ার কারণে শুকনো খড়খড়ে রাস্তা। আমরা এখন রয়েছি গোবিন্দগঞ্জের কাছাকাছি প্রায়, আর এই রাস্তাটা খুবই সুন্দর, 4 লেনের। রাস্তার দুই ধারে জোনাকি পোকার মতো টিপ টিপ করে হলুদ সিগন্যাল লাইট জ্বলে উঠছে এবং নিভে যাচ্ছে। আমরা কোন জায়গায় আছি ভাই? গোবিন্দগঞ্জের কাছাকাছি। রাত বাজে কয়টা ভাই? 4:30। কালো পিচ ঢালা পথের মাঝে মাঝে এরকম হলুদ সিগন্যাল বাতি জ্বলে উঠছে এবং আমরা ছুটে চলছি দুরন্ত গতিতে। আমাদের সামনে এই মুহূর্তে কেউই নেই। আমাদের মিলন ভাই 100+ গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছে। তিনি টাঙ্গাইল থেকে এখন পর্যন্ত অনবরতলি ড্রাইভিং করে যাচ্ছে। মিলন ভাইকে থ্যাঙ্কস। আসলে তাকে থ্যাঙ্কস দিয়ে ছোট করা যাবে না। আর নাপু এই পরিবহনটি আমাদের বেশ কয়েকবার ওভারটেক করেছে। সময় এখন আমাদের এই নাপু পরিবহনকেও আমরা ওভারটেক করে সামনে চলে গেলাম এবং আমাদের সামনে রয়েছে বেশ কয়েকবার আমাদের ওভারটেক করা নাবিল পরিবহন, যার সাথে অনেকবার চেজিং করেছি। আমাদের মেইন টার্গেট এই নাবিল পরিবহন। দেখা যাক নাবিল পরিবহনকে আমাদের মিলন ভাই ওভারটেক করে সামনে এগিয়ে যেতে পারে কিনা। হ্যাঁ, ওভারঅল আমরা এই নাবিল পরিবহনকে টপকে পিছনে ফেলে দিলাম এবং টপকে আমরা সামনে চলে গেলাম। এই মুহূর্তে স্পিড 100+। এবং সামনে রয়েছে আরও একটি নাবিল পরিবহনের হাইওয়ে বাস। সামনে কিছুটা ট্রাফিক জটলার কারণে এই নাবিল পরিবহনটিকে আমরা অটোমেটিকলি পিছনে ফেলে সামনে এগিয়ে যাচ্ছি। সে এক ধরনের বাটে পড়ে গেছে বলতে হবে, কিন্তু এই গাড়িগুলো জট পিছনে ফেলে সামনে এগিয়ে চলতেই সব গাড়িগুলো দুরন্ত গতিতে এগিয়ে চলছে। এখানে গতির প্রচুর খেলা হচ্ছে, কে আগে যাবে সেটাই মুখ্য বিষয়। সবাই আপার ডিপার দিয়ে এগিয়ে চলছে, যে যার গতিতে সর্বোচ্চ গতি ব্যবহার করছে। এখানে কিছু বাস হোটেল বিরতি দেওয়ার জন্য পার্কিং করতেছে এবং যাত্রীরা রেস্ট নেবে, ড্রাইভাররাও রেস্ট নেবে। আর আমরা সামনের দিকে এগিয়ে চলছি। আমরাও সামনে কোনো একটি ভালো চার দোকান থেকে ব্রেক নিব, হালকা পাতলা কিছু খাবার খেয়ে নেব এবং এই মুহূর্তে ওরিন এবং নাবিল পরিবহনগুলো আমাদের ওভারটেক করে আবার সামনের দিকে এগিয়ে চলছে। কোনো ব্যাপার না, আমরাও তাদেরকে ওভারটেক করব। আজকে রাত্রে এটাই হবে। ওরিন, নাবিল এবং নাবিলকে আমরা এখন ওভারটেক করব ফাইনালি। কিন্তু সামনে একটি ট্রাক চলে এসেছে, এই ট্রাকের পাশ থেকে আমরা ওভারটেক করে নিলাম এবং এই মুহূর্তে নাবিলের সাথে ছোটোখাটো একটা চেজিং হয়ে যাচ্ছে। নাবিলকে আসলে যতটা সহজে ভেবেছিলাম ওভারটেক করে যাব, কিন্তু আসলে সেটা সম্ভব হচ্ছে না। সে ভালোই ফাইট ব্যাক দিচ্ছে, সে তার সর্বোচ্চ গতি ব্যবহার করছে। নাবিল পরিবহনের স্ক্যানিয়া বাস, সে সমানভাবে এগিয়ে চলছে। ভালোই একটা টক্কর হচ্ছে এখানে। সে আমাদের পাত্তাই দিচ্ছে না, সে মনে করতেছে আমরা তাকে ওভারটেক করতে পারবো না, কিন্তু সে জানে না আমাদের কাছে রয়েছে পুরো লেভেলের ড্রাইভার। এই নাবিল পরিবহনকে আমরা কিছুক্ষণের মধ্যে ওভারটেক করে ফেলবো, উই হোপ সেটা খুব দ্রুতই হবে। আমরা শুধু একটা সুযোগের অপেক্ষায় রয়েছি, রাস্তা ফাঁকা পাচ্ছি না। এই মুহূর্তে লেন কিছুটা ফাঁকা রয়েছে এবং আমরা এখনই তাকে ওভারটেক করব। দেখুন শুধু চেয়ে চেয়ে। টাটা, বাই বাই নাবিল, জাস্ট উই গো। হেভি স্পিডের খেলা হচ্ছে। ভেবেছিলাম চা বিরতিতে যাওয়ার আগে সে আমাদের আর ওভারটেক করতে পারবে না, কিন্তু সে আমাদের আবারও ওভারটেক করলো। তাই আমরা তাকে আবার ওভারটেক করে চা বিরতি নিলাম। নাম ভাই তিন মাথা বিমান মোড়, বারপুর, মধ্যপাড়া, বগুড়া। ভাই কি ভাই ভাই ডাকছিলেন মনে হয় ভাই? কলা একই কথা না? হ্যাঁ, না
তোমার কি দর্শনের পছন্দ? লাস্ট নাইট ব্রেক, ফার্স্ট নিলাম ব্যানানা কলা, তারপরে চা খাবো, আর শুকনা কিছু খাবার খাবো, বা দুধ চা না? ছোট একটা ব্রেক নিলাম। ভাই আমার দুধ চাটা বিকাল কম করে দুধ চিনি একটু বাড়াই দিন ভাই। অনেকদিন খাওয়া হয়নি রে ভাই। ছোট করে একটা দুধ চা দিন। নুল এখন কলা দিতে কলা খাবে। কেমনে বানাই এটা দেন না রে ভাই। কতক্ষণ ধরে গাড়ি লক করছেন? গাড়ি কম ভাই, গাড়ি বন্ধ করতে হবে। ভাই অসাধারণ চাটা, সত্যি ভাই অসাধারণ। ভাই চাটা কেমন বাহন বাহন সেই বাহন বাউন কাপাইতেছেন রোড বাউনের সামনে আবার হানি বাহন সেকেন্ড পজিশনে আছে। বাউনের ওভারটেক করতে গেছে হানি কিন্তু পারে নাই। ভাই আমাদের 4টে গাড়ি ভাই, বাউন পারে গেল আর দিস 2 হানি বাহন আর এনা হর্ন দিয়ে বাড়াও। এনার বাম্পার আমি ছেড়ে দিলাম, তুই দেখ সামনে টারে কইতে বুঝছিস? এই এনার হেল্পারের কাছে লেজার লাইট আছে। হ্যাঁ ভাই মাঝে মাঝে মারে। ওই যে মারছে দেখছেন ভাই, এই লেজার লাইট ব্যবহার করা কি ঠিক ভাই? এমনি সুপারভাইজারের ব্যবহার করলে অত ই করা লাগে না, লেজার লাইট মারলেই বুঝতে পারবে সে গাড়ি আছে। কি গাড়ি না? এনা না আমার কাছে বলে পিকআপ। পিক আপ জি ওই লাল গাড়ি করতে ভাই, লালপুরি আরো ডিজেল ইঞ্জিন কিসের মারে গাড়ি? সে দিতে পারে এনাতে না ভাই, হানিফের আনিবিতে মারে। অথবা বাহন দিয়ে মারে। ওই যে ছোট মরিচ হয়ে গেছে। পুরো গেমিং পরিবেশ ভাই। বাহন কিস খেয়ে গেছে, এনার্জি ওই জিপ উঠে গেছে। আনন্দ নাকি? না বড় 4:30 বাজে মনে হয়, 4:30। গান বন্ধ করে দাও। তোমার পিছে সব ঠিক আছে তো? ক্যামেরা দেখলাম ফুটকিতে ভরে যাবে কিন্তু। না না কি ক্যামেরাম্যানের ভিতরে একটা ছবি তুললে দেখতে দিই। এটা তো ক্যান্টনমেন্টের ভিতরে না, এটা বাইরে তো। তুমি ছবি তুলতেছে, তুমি পরিকল্পনা করতেছে কোন জায়গায় বোম লাগাবা। দাদু কি বলো তুমি উল্টে পাল্টে সব কথা। কল্পনা করতেছে ছবি উঠে নিয়ে যাচ্ছে, কোন সময় বোম মারবা। গুড মর্নিং এভরিওয়ান। আমরা এখন রংপুর উত্তম হাসানা বাজার, মহানগর রংপুর। এই যে রংপুর আসলাম, তামাকের গন্ধ খালি। আসলে এই ভাই পুরা তামাকের গন্ধ। রংপুর তো তামাকে বিখ্যাত না, রংপুর তামাকের কড়া লেভেলের তামাকের গন্ধ হইতেছে ভাই। যাইতে দাও এদের এখন ঘর পর পেনিকে আছে, নামাই দিব। এই সেই নাবিল ভাই, একেরা মুরাদ। আবার কি নাবিল বাসার আমি ঠিক আছে বুঝছো? ওই পিছে আর কেউ আছে না ভাই, আমরা আরেকটু সামনে দিয়ে আমরা গাড়ি নিয়ে যাবো। গাড়ি ঢুকে যাবো। রাতের অন্ধকার শেষ করে সোনালি আভা নিয়ে সূর্যমামা উঠেছে। সে সোনালি কিরণ বিতরণ করছে। সারা রাত না ঘুমিয়েও এরকম খুব সুন্দর একটা সকাল উপভোগ করা আসলে খুবই ভালো লাগতেছে। এরকম আবহাওয়াটা। আমরা ইতিপূর্বে নীলফামারী জেলার ভিতরে রয়েছি। এখানে সরু রাস্তা, দুপাশে উঁচু উঁচু গাছ।
এখান থেকে সামনের গাছগুলো হেলে পড়েছে, মনে হচ্ছে এটা গাছের গেট। এবং ভিউয়ার্স পারলে বলুন এই ড্যামটা কোথায় অবস্থিত? খুবই সুন্দর এবং মাঝারি ধরনের একটি ড্যাম। এই মুহূর্তে আমরা ড্যামটি অতিক্রম করে সামনের দিকে যাচ্ছি। এখন ড্যামের উপরিভাগে রয়েছি। ভিউয়ার্স, এখন আমরা নীলফামারী জেলার শেষের অংশে অর্থাৎ ডোমর এলাকায় রয়েছি। আমরা কিছুক্ষণ মধ্যে ডোমর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছে যাব। দেখতে পাচ্ছেন এখানে ডোমর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের স্বাধীনতা চত্বর, খুবই সুন্দর একটি জায়গা। এখানে যে করে একটা রোমান্টিক ফিল হবে। ভিউয়ার্স, দীর্ঘ একটি জার্নি শেষ হতে চলেছে। আমরা বোদা থেকে আর 24 কিলোমিটার দূরে। ফাইনালি আমরা বোদা এসে পৌঁছালাম। এখন আমরা সকালের নাস্তা খাবো। লেটস গো। শুরুতে এখানে একটি ছোট অ্যাকুয়ারিয়াম দেখতে পাচ্ছি, যার ভিতরে গোল্ড ফিশ, কমোড ফিশ, অরেন্ডা সহ সোনালী মাছ দেখতে পাচ্ছি। এই রঙিন মাছগুলো দিয়েই আমাদের শুরুতে ওয়েলকাম করানো হচ্ছে। তো আমরা এখন বোদা উপজেলার এই একটি হোটেলে সকালের নাস্তা সেরে নেব। সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। থ্যাংকস অল।